প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকের অনুশীলনী 3.3 এর 5 দাগের অঙ্কটা সমাধান করব। সবাই সাথে থেকো। আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার x স্কয়ার মাইনাস y স্কয়ার আর প্লাস 4ab xy। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো, প্রথমে যে কাজটা করতে হবে, এই a স্কয়ারকে দিয়ে এদেরকে গুণ করতে হবে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে। তাহলে আমি যদি a স্কয়ারকে দিয়ে x স্কয়ার মাইনাস a স্কয়ার এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার ওয়াই স্কয়ার, এ স্কয়ার দিয়ে দুজনের গুণ করলাম। এবার মাইনাস বি স্কয়ার কে দিয়ে দুজনের গুণ করব। মাইনাস বি স্কয়ার আর এক্স স্কয়ার মাইনাসে প্লাস বি স্কয়ার ওয়াই স্কয়ার। এটুকু আরেকটু খেয়াল করি, এ স্কয়ার কে দিয়ে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার কে গুণ করলাম। আবার মাইনাস বি স্কয়ার কে দিয়ে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ারে গুণ করলাম। তাহলে মাইনাস বি স্কয়ার এক্স স্কয়ার মাইনাসে প্লাস বি স্কয়ার ওয়াই স্কয়ার। এবার এই যে 4ab xy আছে, এটাকে আমি ভাঙিয়ে দিব কিভাবে? 2ab xy প্লাস 2ab xy। দেখো তো, 2ab xy আর 2ab xy যদি আমি যোগ করি তাহলে আমার কিন্তু 4ab xy আছে। দুই আর দিয়ে যোগ করলে 4। ওকে, এবার আমার কাজ থাকবে যে আমি সূত্র তৈরি করব। এইখান থেকে আমি সূত্র তৈরি করব। কি সূত্র? a প্লাস বি হোল স্কয়ারের সূত্র তৈরি করব। কিভাবে দেখি? a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা কি বলতে পারবে? a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটা আমি তৈরি করব। দেখো কিভাবে। আমি যদি প্রথমে a স্কয়ার x স্কয়ার লিখি, আর এই যে 2ab xy দুইটা টার্ম আছে, দুইটা। দেখছো, আমি একটা লিখবো এখানে। 2ab xy লিখলাম একটা। এবার খেয়াল করো তোমরা কিভাবে সূত্রটা তৈরি করবে। দেখো, এখানে কিন্তু ax আমার অলরেডি নেওয়া হয়ে গেছে। এর ভিতরে কিন্তু ax আছে, এই যে a আছে, x আছে। বাকি আছে আমার দুইটা ডিজিট, b আছে আর y আছে। এবার তুমি খেয়াল করে দেখো যে এর মধ্যে b আর y কোথায় আছে। এই যে দেখো, b স্কয়ার y স্কয়ার আছে, দেখছো? তাহলে আমি অবশ্যই এখানে কি নিব? b স্কয়ার নিব আর y স্কয়ার নিব। আবার একটু খেয়াল করো তোমরা, তাহলে তোমাদের কাছে একদম ইজি হয়ে যাবে। দেখো, a স্কয়ার x স্কয়ার নিয়েছি প্রথমে। তারপরে এই যে 2ab xy দুইটা আছে, আমি একটা নিলাম। এবার খেয়াল করো, এই যে 2ab xy এর ভিতরে ax কিন্তু আমি অলরেডি নিয়ে ফেলছি। এই যে অলরেডি নিয়ে ফেলছি a আর x। তাহলে বাকি আছে আমার কি? by বাকি আছে। এই যে b স্কয়ার y স্কয়ার নিলাম। তার মানে এটা নেওয়া হয়ে গেছে, এখান থেকে 2ab xy নেওয়া হয়ে গেছে আর b স্কয়ার y স্কয়ার নেওয়া হয়ে গেছে। তাহলে দেখো তোমার বাকি আছে কি কি? আমার এটা নেওয়া হয়ে গেছে, এটা নিয়েছি, আর এখান থেকে বি স্কয়ার আই স্কয়ার। এবার বাকিগুলো আমি লিখে দিব। মাইনাস এ স্কয়ার আই স্কয়ার আছে, আর এই যে 2ab xy নিলাম, আর এখান থেকে মাইনাস বি স্কয়ার এক্স স্কয়ার নিলাম। ওকে, বাকিগুলো আমি লিখে দিলাম। বাকি আছে মাইনাস এ স্কয়ার আই স্কয়ার, 2ab xy আর মাইনাস বি স্কয়ার এক্স স্কয়ার। আমি এটাকে মুছে দিই। এবার দেখো, আমার সূত্রটা এরকম, a প্লাস বি হোল স্কয়ার। তার মানে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই না সূত্রটা? তুমি চিন্তা করো, এখান থেকে এই পর্যন্ত এটাকে তুমি চিন্তা করো, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই এই সূত্রে এটা কল্পনা করো তুমি। তাহলে এটাকে আমি দেখো তো এরকম লিখতে পারছি কিনা? ax প্লাস by তার হোল স্কয়ার। এই যে ax প্লাস by হোল স্কয়ার। তার মানে এটাকে যদি আমি a মনে করি আর এটাকে যদি আমি b মনে করি, দেখো তো আমি এখানে দেখাই, তোমাদের খেয়াল করো। এই যে a প্লাস b হোল স্কয়ার, তার মানে এই যে a স্কয়ার প্লাস 2, সূত্রে 2, এটা a, এটা আছে b প্লাস এই যে b স্কয়ার। তাহলে দেখো তো, ax এর যদি আমি স্কয়ার করি তাহলে এটাকে আমি লিখতে পারি কিন্তু a স্কয়ার, এই যে x স্কয়ার। তার মানে এই স্কয়ারটা কিন্তু উভয়ের সাথে, এর সাথেও আছে x এর সাথেও আছে, প্লাস 2abxy, 2abxy, abxy প্লাস by। তার মানে এই স্কয়ারটা কিন্তু উভয়ের সাথে, b এর সাথেও স্কয়ার, y এর সাথেও স্কয়ার। তার মানে a স্কয়ার x স্কয়ার প্লাস 2abxy প্লাস b স্কয়ার y স্কয়ার। এইটার পরিবর্তে আমি এই ax প্লাস by হোল স্কয়ার লিখতে পারি। এই যে
ax প্লাস bi হোল স্কয়ার। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে কোথা থেকে আসছে। হ্যাঁ, এবার এখান থেকে আমি একটা মাইনাস কমন নিব। মাইনাস কমন নিলে a স্কয়ার y স্কয়ার, এখানে মাইনাস যখন কমন নিব তখন চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, আমার প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। 2abxy, এখানে মাইনাস আছে তাহলে প্লাস লিখতে পারি আমি, b স্কয়ার এই যে x স্কয়ার। তাহলে ax প্লাস by হোল স্কয়ার মাইনাস, ঠিক একইভাবে এটাও কিন্তু একটা সূত্র। কি সূত্র বলো তোমরা, বলো এটা কি সূত্র? দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র এটা। এটাকে আমি এভাবে লিখতে পারি, a মাইনাস b এই যে হোল স্কয়ার, কারণ এখানে মাইনাস আছে সেহেতু আমি a মাইনাস b হোল স্কয়ার লিখবো। এবার দেখো টোটালটা কিন্তু একটা সূত্র, কি সূত্র বলো তো? এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। এই যে এইটাকে মনে করবো a আর এটাকে মনে করবো b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে এইটা হচ্ছে a, এই যে a প্লাস b, আর এটা হচ্ছে a মাইনাস b, তার মানে মাইনাস দিয়ে গুণ করে দাও, মাইনাস a y মাইনাস এ প্লাস b এই যে x, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই যে a প্লাস এই যে b, এই যে b, এটুক কিন্তু b, এটুক কিন্তু a, এই ব্র্যাকেটের মধ্যে টোটালটা a, এই ব্র্যাকেটের মধ্যে টোটালটা b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b আর আছে a, এই যে a মাইনাস b, তার মানে মাইনাস দিয়ে গুণ করে দাও, মাইনাস a y মাইনাসে প্লাস bx। এটাই ছিল 5 দাগের অঙ্কের অ্যান্সার। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর সবাই ভালো থেকো।